পাবনার কাঁচা বাজারে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। লাইব্রেরি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি রিজভি জয়। যাচ্ছে তার কাছে। এবার রিজভি, আপনি আছেন এই মুহূর্তে পাবনার কাঁচা বাজারে, সেখানে আসলে আবহাওয়া কেমন দেখছেন এবং দাম বৃদ্ধির কথা বলা হচ্ছে, মোটামুটি সব পণ্যেরই সেখানে দাম বেড়েছে, ঠিক ক্রেতা হিসেবে দাম বৃদ্ধির কারণ কি এবং ক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ উজ্জ্বলা। আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন ধরে কিন্তু বিশেষ করে গত 3 দিন ধরে পাবনায় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে যে কাঁচা সবজি সেটির কিন্তু বড় ধরনের ক্ষতি হয় এবং আমরা জানি বৃষ্টির অজুহাত পেলেই আসলে এই বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয় এবং তার প্রতিফলন কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। চাল, ডাল, তেল, ডিম ইত্যাদির যে পণ্য সেগুলোর দাম বৃদ্ধির পাশাপাশি এখন কাঁচা বাজারে কিন্তু ব্যাপক অস্থিরতা এবং প্রতিটি পণ্যের দামই কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। আমরা যদি এখন একটু দেখাতে চাই, এখানে আজকের বাজারে পাবনায় কিন্তু কাঁচা বাজারের যেই সবজিগুলো সেগুলো কিন্তু এখানে উৎপাদনকারী এলাকা হিসেবে তুলনামূলক দাম কম থাকে, তারপরেও কিন্তু আজকে দাম কিন্তু বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে করল্লার কথা যদি বলি, সেটি কিন্তু 80 টাকা কেজি দাঁড়িয়েছে, যেটি ছিল কয়েকদিন আগেও 60 টাকা। পটলের দাম বেড়েছে, ঝিঙার দাম সেটি বিক্রি হচ্ছে 60 টাকা করে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। লাউ যেটি কয়েকদিন আগেও 30 টাকা 25 টাকায় নেমেছিল, সেটি কিন্তু 50 টাকা 60 টাকা ছাড়িয়ে গেছে। তো এই ধরনের যে পরিস্থিতি, তো এই শীতের আগাম শীতের যে সবজিগুলো সেগুলো এসেছে, শিম এসেছে বাজারে, সেগুলো কিন্তু প্রায় 250 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো আবার এই ধরনের যে পরিস্থিতি, সেক্ষেত্রে আমি কথা বলেছি এখানকার বিক্রেতাদের সঙ্গে, তারা জানিয়েছেন যে গত কয়েকদিনে যে বৃষ্টির কারণে সবজির আমদানি কমে গেছে। এর পাশাপাশি পাবনার যে ঈশ্বরদী এলাকা, সেই পদ্মা নদীর আশেপাশের এলাকায় কিন্তু নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে এবং অনেকগুলো সবজির ক্ষেত তলিয়ে গিয়েছে। তো সব মিলে এর প্রভাব আগামীতে আরও বেশি পড়বে এবং এই সবজির দাম আরও বেড়ে যেতে পারে। এবং সামনে আপনি জানেন যে দুর্গাপূজার শুরু হচ্ছে এবং দুর্গাপূজায় কিন্তু সব ধরনের সবজির চাহিদা বাড়ে। তো চাহিদা বাড়লে সেক্ষেত্রে এবং আমদানি সংকট এবং এই যে প্রাকৃতিক প্রতিকূলতা, সব মিলে এই সবজির দাম সহসাই সকালের মধ্যে আসবে না, এমনটি মনে করছেন বিক্রেতারা। তবে এই পরিস্থিতিতে হঠাৎই অন্য যে চাল, ডাল, ডিম ইত্যাদির দাম বৃদ্ধির পাশাপাশি কাঁচা বাজারের এই পরিস্থিতির কারণে কিন্তু নাভিশ্বাস ছাড়িয়েছে সাধারণ মানুষের। তারা বলছেন যে এই পরিস্থিতিতে আসলে এমনিতেই যেই তাদের যে আয় সেটি কিন্তু কমে গিয়েছে এবং সেই সময়ে আসলে এই ধরনের পণ্যমূল্য বৃদ্ধিতে তারা কিন্তু ব্যাপক সংকটের মুখে পড়েছেন। তো এই পরিস্থিতি